এখানে তোমরা যে 3D মডেলটা দেখতে পাচ্ছ এটা আমরা আজকে ড্র করব। তো কিভাবে ড্র করব সেটা তোমাদের খুব সহজ উপায়ে বলে দেবো। তো তার আগে ড্র করার আগে তোমাদের জানতে হবে এখানে ডাইমেনশন কি আছে এই অবজেক্টটার বা এই ড্রয়িংটা। তো ডাইমেনশনগুলো দেখে নেবো। দেখো অ্যাকচুয়ালি 3D মডেলটা হলো এখানে আইসোমেট্রিক ড্রয়িং, বুঝতে পারছো। তো এখানে ডাইমেনশনগুলো দেখো, বেসটা আছে 80 মিলিমিটার, ঠিক আছে, এদিকের লেন্থ আছে 30 মিলিমিটার, হাইট হচ্ছে 15 মিলিমিটার, টোটাল হাইট হচ্ছে 15 প্লাস 15 মানে 30 মিলিমিটার। যাই হোক এই ব্যাপারগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে দেখো একটা ডিরেকশন শো করেছে, এক্স লেখা আছে, তার মানে আমরা এই অবজেক্টটাকে এদিক থেকে দেখব, ঠিক আছে। তো এবার আমরা কোন ভিউ মানে কোন প্লেন থেকে আমরা ড্রয়িংটা করলে খুব তাড়াতাড়ি ড্র করতে পারবো সেটা তোমাদের বলে দেবো। দেখো প্রথমে ড্রয়িং স্ক্রিনটা ওপেন করে নিই। থ্রিডি মডেল বা থ্রিডি ড্রয়িং করার আগে আমাদের প্রথমে দুটো কাজ করতে হবে। ফার্স্ট কাজ কি, আমাদের ইউনিট সেট আপ করতে হবে। কেন ইউনিট সেট আপ করতে হবে? এখানে যে ড্রয়িংটা আছে মানে আইসোমেট্রিক ড্রয়িংটা, এখানে যে ডাইমেনশনগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব মিলিমিটার আছে। তো ইউনিট সেট আপ কীভাবে করতে হয় তোমরা জানো, ইউএন লিখে এন্টারপ্রেস করবো, এরকম ইউনিটসের একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আমরা লেন্থ বা টাইপ যেটা ডেসিমেল রাখবো, প্রিসিশন 0 করবো, আর স্মলেস্ট ডিভিশন যেহেতু আমরা মিলিমিটারে কাজ করবো এখানে মিলিমিটার রাখবো, রেখে জাস্ট ওকে প্রেস করবো, তাহলে আমাদের ইউনিট সেট আপ হয়ে গেল। ফার্স্ট কাজ কমপ্লিট। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে দেখো এখানে ডাফটিং অ্যান্ড অ্যানোটেশন মোডটা অন আছে, ঠিক আছে। তো তোমরা জানো ডাফটিং অ্যানোটেশন মোডে কি করি, আমরা 2D ড্রয়িং করি। যেহেতু আমরা 3D ড্রয়িং করবো, আমরা এখান থেকে 3D মডেল বা 3D বেসিক যে কোনো একটা মোডে গিয়ে কাজ করতে পারি। ধরো আমি 3D মডেলিং মোডে গেলাম। তো 3D মডেলিং এর ইন্টারফেসটা এইরকম, ঠিক আছে। তো এবার আমরা অবজেক্টটা দেখবো, দেখে আমরা ড্রয়িং স্টার্ট করবো। তো এখানে আইসোমেট্রিক ড্রয়িংটা দেখতে পাচ্ছ। তো আমরা এই মডেলটা করার আগে কোন প্লেন থেকে বা কোন ভিউ থেকে ড্রয়িং করলে সুবিধা হবে সেটা আমরা তোমাদের বলে দিই। দেখো এই যে ড্রয়িংটা আছে এখানে আমরা যদি ফ্রন্ট ভিউ থেকে ড্র করি তাহলে খুব সহজে আমরা মডেলটা করতে পারবো। তো দেখো এখানে আমি এক কাজ করি, প্রথমে তোমাদের দেখাই, এই যে ভিউ ট্যাব আছে, ভিউ ট্যাব থেকে আমরা ফ্রন্ট মোডে চলে যাবো, মানে ফ্রন্ট ভিউটা বা ফ্রন্ট প্লেনটা ড্র করার জন্য ওই প্লেনে চলে যাবো। তো এখান থেকে দেখো আনসেপ ভিউ যেটা আছে সেখান থেকে আমরা যেহেতু ফ্রন্ট ভিউতে কাজ করব, তো আমরা ফ্রন্ট এখানে নিয়ে নেবো, ঠিক আছে, ফ্রন্ট ভিউটা নিলাম। এবার এখানে 2D ওয়ারফ্রেম যেটা আছে সেটা তোমরা রিয়েলিস্টিক করতে পারো, ঠিক আছে, বা যে কোনো একটা মোডে ভিজুয়াল স্টাইল, তো আমি রিয়েলিস্টিক এখানে করে দিলাম, ঠিক আছে। তো এবার আমরা ড্রয়িংটা দেখবো, দেখে দেখে কাজ করবো। দেখো তো প্লেনটা মানে ফ্রন্ট ভিউতে প্রথমে আছে 80 মিলিমিটার, তারপর হাইট, এই প্লেনটা আমরা ড্র করবো। দেখো এল এন্টার, সিম্পল যেমন ড্রয়িং করে সেরকম করবো। তো এখানে আমরা অর্থটা অন করবো, এটা নেবো লেন্থ কত 80 মিলিমিটার, ঠিক আছে। নেওয়ার পর এখানে হাইট কত আছে দেখো 15 মিলিমিটার, তো উপরের দিকে 15 নেবো। নেক্সট এখানে বেসটা কত আছে দেখো 20 মিলিমিটার, 20 নিলাম। এখানে হাইট কত আছে দেখো 15 মিলিমিটার, ঠিক আছে। তারপর এখানে প্লেন আছে দেখো 5 মিলিমিটার একটা প্লেন আছে। তারপর আছে তোমার ভি শেপটা, ঠিক আছে। তো এটা একদিকে করলাম। এবার ভি শেপটা দেখো কি আছে, কিভাবে করবে। এই যে 80 মিড পয়েন্ট থেকে যদি 15 মিলিমিটার আমরা একটা লাইন ড্র করি তাহলে আমরা এই ভি শেপটা করতে পারবো। তো এল এন্টার করে দেখো আমরা মিড পয়েন্ট পাচ্ছি, এখান থেকে 15 মিলিমিটার একটা লাইন ড্র করবো। করার পর আমরা এখানে জাস্ট জয়েন করে দেবো, ঠিক আছে। একটু জুম করে নিচ্ছি তাহলে জয়েন করতে সুবিধা হবে, বুঝতে পারছো। এই লাইনটা আমরা ডিলিট করে দেবো। এবার একটা সাইড আমরা করে রেখেছি দেখতে পাচ্ছ, আমরা মিরর করে দেবো। মিরর কমন হচ্ছে MI লিখে এন্টার প্রেস করবো। আমি এই দিকের প্লেনটাকে কপি করব, করে এন্টার প্রেস করবো। এবার আমি যে মিড পয়েন্ট আছে সেখান থেকে আমরা মিরর প্লেনটা দেখাবো। এখানে বলছে দেখো ইরেজ সোর্স অবজেক্ট, সোর্স অবজেক্টটাকে তো আমি ইরেজ করতে চাই না, কপি করতে চাই, তাহলে নো করবো, ডিলিট করতে চাই না। দেখো আমরা ফ্রন্ট ভিউয়ের বা ফ্রন্ট ভিউ যেটা বা ফ্রন্ট প্লেন যেটা সেটা আমরা ড্র করে নিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে লেন্থ কত আছে 30 মিলিমিটার, তার মানে এর সাইডে দেখো লেন্থ 30 মিলিমিটার, তো সেটা আমরা ড্র করবো। তো আমি এক কাজ করছি, এটা আমি ফুল স্ক্রিন করলাম। এবার এখান থেকে আমরা SW আইসোমেট্রিকে চলে যাবো, ঠিক আছে। এখান থেকে SW আইসোমেট্রিকে চলে গেলাম। এবার তোমরা প্রেসফুল কমেন্ট জানো, এখান থেকে প্রেসফুল আছে বা এক্সট্রুড কমেন্টস দুটোই জানো, যে আমরা 2D থেকে কিভাবে 3D ড্র করি, ঠিক আছে। তো এক্সট্রুড কমেন্ট বা প্রেসফুল কমেন্ট যদি না জানো দেখো আই বাটনের ভিডিও আসছে, দেখে নিতে পারো। তো আমি প্রেসফুল করবো, এখানে PRESSPULL প্রেসফুল লিখে এন্টার প্রেস করবো, ঠিক আছে। করার পর আমি এই টোটাল যে অবজেক্টের মাঝখানে আমি নেবো, নিয়ে কত লেন্থ সিলেক্ট করে কত লেন্থ নেবো 30, ঠিক আছে, বুঝতে পারছো। দেখো কমপ্লিট। এবার আমি এই যে প্লেনটাকে মানে এই 3D অবজেক্টটাকে, সরি প্লেন বলছি, এই যে 3D অবজেক্টটাকে আমরা সাইডে মুভ করে নিচ্ছি। করার পর আমার এই যে যেটা লাইন ডায়াগ্রাম করেছিলাম সেটা লাগছে না। এবার তোমাদের দেখাই ব্যাপারটা কি হলো। দেখো তোমরা ডবল ক্লিক করে এখানে কালার দিতে পারো, ডবল ক্লিক করে ধরো এখানে আমি ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে ইয়েলো বা গ্রিন বা সাইন কালারটা দিলাম, ঠিক আছে। এবার তোমরা এটাকে কি করতে পারো, অরবিট করে পুরো সাইডটা মানে
ছটা ভিউ তোমরা দেখতে পারো। দেখো অরবিট এখান থেকে পাবে, নেভিগেশন টুলবার থেকে অরবিট পাবে, ঠিক আছে। বা তোমরা যদি টাইপ করো ORBIT অরবিট লিখে এন্টার প্রেস করে দেখো, বুঝতে পারছো, দেখো টোটাল অবজেক্টটা, ঠিক আছে। এবার তোমাদের দেখো এই যে ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ ব্যাপারটা তোমাদের বলি। দেখো এখানে অবজেক্টটা আমরা ড্র করেছি, দেখো এটা আইসোমেট্রিক ভিউ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অর্থোগ্রাফিক ভিউ। আইসোমেট্রিক ভিউ কীভাবে ড্র করতে হয় যদি না জানো, সেম ভিডিও আছে ওখানে, দেখো আই বটনে একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখতে পারো যে আইসোমেট্রিক ড্রয়িং কীভাবে করেছি। প্লাস তোমরা যদি অর্থোগ্রাফিক ভিউ না জানো, কীভাবে অর্থোগ্রাফিক ভিউ করলাম সেটা যদি না জানো, বুঝতে যদি না পারো, বুঝতে অসুবিধা হয়, দেখো আই বটনে ভিডিও আসছে, আইসোমেট্রিক ভিউ টু অর্থোগ্রাফিক ভিউ প্লেলিস্টের নাম, তোমরা সেখান থেকে দেখতে পারো। এবার দেখো ফ্রন্ট ভিউ এটা আমরা পেলাম কিনা দেখো, দেখতে পাচ্ছ, দেখে নিয়েছো ফ্রন্ট ভিউ এটা পাচ্ছি কিনা দেখো, তোমাদের দেখাই। তো আমরা কি করব দেখো, এখান থেকে যে আনসেভ ভিউ যেটা আছে সেখান থেকে আমরা ফ্রন্ট ভিউতে চলে যাব। দেখো ফ্রন্টে চলে গেলাম, দেখো বুঝতে পারছো এটাই ফ্রন্ট ভিউ ছিল, ঠিক আছে। এবার দেখো আমি তোমাদের দেখাই টপ ভিউটা কীরকম দেখবে। টপ ভিউটা দেখো এখানে 1 2 3 4 5 ছটা প্লেন আছে, দেখো রেক্ট্যাঙ্গুলার প্লেন, বুঝতে পারছো এটা টপ ভিউতে অ্যাকচুয়াল দেখতে পাচ্ছি কিনা দেখো, ঠিক আছে। এবার আমরা এখান থেকে আনসেভ ভিউ থেকে আমরা চলে যাবো টপে। দেখো টপ ভিউতে এসে বুঝতে পারছো, দেখো 1 2 3 4 5 6 ছটা প্লেন ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। দেখো নেক্সট আছে কি, সাইড ভিউ করেছিলাম, মানে লেফট হ্যান্ড সাইড ভিউ। দেখো লেফট হ্যান্ড সাইড ভিউতে কি আছে, দুটো রেক্ট্যাঙ্গেল বা রেক্ট্যাঙ্গুলার প্লেন দেখতে পাচ্ছ। তো আমরা এখানে একইভাবে দেখে নেব, এখানে আনসেভ ভিউতে লেফট ভিউতে চলে যাব। দেখো দেখতে পাচ্ছ দুটো রেক্ট্যাঙ্গেল বা দুটো রেক্ট্যাঙ্গুলার প্লেন। তো তোমরা যদি ঠিকঠাক ড্রয়িং করো তাহলে দেখবে তোমার যে অর্থোগ্রাফিক ভিউ যেটা আছে সেটা এখানে ম্যাচ করবে, ঠিক আছে। তো আজকে ভিডিও লেকচার এই পর্যন্ত ছিল, আশা করি বুঝতে পেরেছো। তোমরা এবার প্র্যাকটিস করো, যদি করতে না পারো ভিডিওটা আবার দেখো, রিপিট করো, নিশ্চয়ই করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।